এলাকার যে অধিবাসী আছে আমাদের প্রায় হলো দরিদ্র শ্রেণীর, শ্রমিক শ্রেণীর বেশিরভাগ। তো আগে নামাজ কালাম তেমন আদায় করতো না, মোটামুটি মসজিদ হওয়ার পরে থেকে মোটামুটি নামাজের প্রতি আগ্রহ বেড়েছে। এটি টাঙ্গাইল সদরে অবস্থিত আমঘাট জামে মসজিদ। এই অঞ্চলে দিন প্রতিষ্ঠা করার জন্য প্রায় 1 দশক আগে মাত্র 7% জায়গার উপর নির্মিত হয় আল্লাহর ঘর এই মসজিদ। আমাদের এই মসজিদের উদ্যোগে বিনামূল্যে একটি চিকিৎসা কেন্দ্র আছে, একটি পাঠাগার আছে, একটি মক্তব আছে। এখন ইয়াং জেনারেশন যে আছে, ইয়াং পোলামাকিয়ারা, এরা মোটামুটি আকৃষ্ট হচ্ছে আর কি, আকৃষ্ট হচ্ছে এবং মসজিদের দিকে আসতেছে। প্রতি ওয়াক্ত নামাজে প্রায় 40 জন এবং জুমার দিনে প্রায় 120 জন মুসল্লি এখানে নামাজ আদায় করে। তবে মসজিদটিকে যুগোপযোগী করে পুনর্নির্মাণ করলে মুসল্লি সংখ্যা, বিশেষ করে তরুণ মুসল্লিদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। তো আমাদের মসজিদের যে আয় হয়, এই আয় দিয়ে আমরা কোনো রকম আমাদের মসজিদ, 2 মসজিদ সাহেবের বেতন আমরা কোনো রকম দিয়ে আসতেছি, যেটা আসলে বর্তমান বাজারে না, মানে খুবই সামান্য বর্তমান সময়ে। তো এছাড়া মসজিদটা প্রতিষ্ঠা আমাদের নিজস্ব ক্ষুদ্র 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 ইয়েতে এই পর্যন্ত আসছে, টিন শেড পর্যন্ত আসছে, কিন্তু এরপর আমরা কোনো ফান্ড তেমন জোগাড় করতে পারতেছি না, বা এমন কোনো ব্যক্তি নাই যে আমাদেরকে এখানে মসজিদে উন্নয়ন করে দিবে। এখানকার দরিদ্র মানুষের পক্ষে মসজিদের সংস্কার করা হয়ে উঠছে না শুধুমাত্র অর্থের অভাবে। এই মসজিদটি যদি উন্নয়ন করা যায় তাহলে দিন প্রচারের পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কাজে আরও ভালো হবে।